না না তুই 14 গছ না হ্যালো না না লাস্ট প্লেট আরে মুসাইয়া বলে এগুলা কাম ওই যে আমরা সাপ বসতে তার মোবাইলটা পুরো বড় দুনিয়া সুদারন বাকি ভাই বারো ডাউনে দেখো पीने के सर ये जमीन जल्दी क्यों तो अरे मुंह इधर क्यों नहीं स्पीड कर चला हां কবে তো ঢুকছে বড় টি বলে ভিডিও রিপেয়ার আমার দিছে ভিডিও দেখান বারে মার বনা এদিকে আরে রুকো না যারা আমার সাইড দে এটা কত একটু দিচ্ছা किया था ये भी किया मेरा बेटी को और ये भी किया ये डॉक्टर पुलिस देखिए ये बहुत हंगामा किया ये मेन कल्प्रिट है पुलिस गया तो पुलिस का सामने भी ये बहुत पिटाई मारपीट किया पूरा वीडियो ফুটেজ আছে স্যার আমি একটা কথা বলছি এই চুপ যখন আপনারা জিজ্ঞাসা করব তখন কথা দেবেন माने किस विषय में यहाँ पर आया है? नहीं कुछ नहीं, छोटा सा एक्सीडेंट हुआ था। हाँ। इसमें हमारा एसडीपीओ का बेटा और बेटी एक्सीडेंट में इन्वॉल्व था। इसमें थोड़ा सा आर्गुमेंट हो गया। अभी सिचुएशन कंट्रोल में है और 2 लोगों को अरेस्ट किया, केस ले रहे हैं। बस ऐसा कुछ कहाँ पर हुआ इंसिडेंट अभय नगर। थैंक यू থেকে আইতেছিলাম তো বিয়ার থেকে সময় দেখছিলাম যে কিছু কথায় কথায় হচ্ছিল তারা মানে কনভারসেশন হচ্ছিল আর কি আপনি কি গাড়িতে আছিলেন না 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 আমি গাড়িতে আসলাম আলাদা আমরা একচুয়ালি একটা দেখে সেটা দাঁড়াইছেন হ্যাঁ দেখে সেটা দাঁড়াইছি আচ্ছা কি দেখছেন আপনি সেটাই বলছি ওয়েডিং থেকে আসছিলাম আমরা তো মুখামুখি কথা হচ্ছিল তো আমরা যা দেখলাম যে কিছু হচ্ছে দেখি কি হয় দেখলাম তারপরে একজন আসে গাড়ি থেকে টান দিচ্ছিল আচ্ছা যে যা চালাইতেছিল তারে টান দিতেছিল তো টান দিলে মানে কথা কথা একটু ঝগড়া কথা হয়েছিল তো কোথায় কোথায় আয়া মারে এইদিকে আয়া মারে এইদিকে একটু একজন দুইজনের মধ্যে হাতাহাতি চলছে হ্যাঁ হ্যাঁ হাতাহাতি চলছে তো 4-5 10 জন মতো হতে পারে তারপরে দেখলাম তো বাঁচাতে আইছিলাম এসে পাবলিক যে না মারামারি করো না কি হচ্ছে প্রবলেমটা কি জিজ্ঞেস করছিলাম তারপরে আমারেও আবার মারে তারা তো আসলাম আসার পর সবাইকে হ্যান্ডেল তো করতে পারছি না 10 জন 20 জন 30 জন মোটামুটি 10-20-30 জন হতে পারে তো এরকম যে মাছে তাই নিয়ে শার্ট পরা আসছিল জ্যাকেট সব শেষ মানে পুরো ওপেন ছিল বডি আচ্ছা দাদা এই শুনলাম মেয়েটারে নাকি ড্রেনে ফেলায় মারছে এরকম হ্যাঁ অফকোর্স তারে মারতে ছিল মেয়েটারে ড্রেনে ফেলায় মারতে দেখছেন আপনি হ্যাঁ ইনফ্যাক্ট পুলিশ আসছিল মায়ের ড্রেন ফেলায় মারতে ছিল তারপরে আমি গেছি এখানে বাঁচাইতে গিয়ে মায়া আমি চিল্লাইতেছি একজন মায়ের তোমরা মারো পাবলিক দিয়ে আমি জিজ্ঞেস করতেছি মানে ওমেন এমনি মারছো এখানে কি সবাই ছেলেই আসলো না মেয়েরা মহিলারাও আসলো सॉरी स्टार्टिंग में मतलब वो जब स्केलेट हुआ वहाँ पर तो ऑब्वियसली वो उनका भाई के साथ पहले झगड़ा हो रहा था तो मैं भी मना ही कर रहा था उसके बाद यहाँ के सीनियर लोग आ गए उन्होंने मारना शुरू किया तो उनके बहन ऑब्वियसली मना करने दोनों को बहन है तो ड्रेन के सामने गिरा दिया और लड़की के ऊपर बहुत सारे लात मारे मैंने देखे चांस पे लड़की को ऊपर पैर से मार रहा है उसको कोई सर पे मार रहा है मतलब पूरा चांस पे ऐसे मार रहा है
पैर जो पैर से मार মানে যে পাও দিয়ে মারতে পারছে ওরা পারছে, হাত দিয়ে যারা মারতে পারছে মারছে ওরা। আপনার নাম কি? আমার নাম রুস্তম। বাড়ি কোনখানে আপনার? বাড়ি আমার এখানে বনমালীপুর। যারা মারছে তাদের মধ্যে কাউকে আইডেন্টিফাই করতে পারছে, মানে আপনাদের চেনা পরিচিত কেউ বা? আইডেন্টিফাই প্রথমে যে মারছে তার তো আইডেন্টিফাই করতে পারলাম না, তারপরে একটু কনভারসেশনটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে হঠাৎ একজন আসছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে, আই এম এ ড্যাশ ডক্টর। তো কনভারসেশন হবে না, তো লড়কি সে মানে মেয়ের সঙ্গে কথা করতে করছে, তো মেয়েকে হাত তুলে দিয়েছে হঠাৎ করে আচানক। ওরা প্রত্যেকে কি মহিলা বা মেয়ে বা পুরুষ, মানে কি কারা ছিলেন? না একজন আছিল ডক্টর বলছিল, তো উনি মেয়েকে প্রথমে মেরে দিয়েছে। তারপরে আমি গেলাম, তো আমাকেও মেরেছে, মানে হাত লাগলো, তো আমার এখানে একটু ফুলে গেছে এটা। তারপরে মেয়েকে মারছে, তো আমি এখানে চিল্লাছি, মানে তোমরা মেয়েকে এমন কেমনে, অ্যাজ এ ম্যান হাউ ক্যান ইউ অ্যাটাক করতে পারো মেয়েকে? তো দিস ইজ নট রাইট, ইজন্ট ইট? আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন? আমি আসছিলাম ওই শিবম ওয়েডিং হল থেকে, বিয়েতে খাওয়া সে বাড়িতে ফিরছিলাম, তো ওই সময় রাস্তাতে দেখলাম আর কি। কয়টার সময় হবে এটা? টাইম তো এক্স্যাক্টলি 1.5 घंटा से হ্যাঁ 1.5 ঘন্টা আগে হতে পারে, এখন সে 11:30, তো 10টার আগে একটু। আপনারা কে কে ছিলেন? আপনি ছাড়া? আমি আর আমার বন্ধু ছিল। ও হ্যাঁ ও ছিল। বাইকে না গাড়িতে? আমরা স্কুটি। এটা কি বলে টার্নিং পয়েন্টে, জগৎপুর না কি বলে না এটা টার্নিংটা, যে এদিকে গেলে এজি কোয়ার্টার, এদিকে গেলে জিবি, জাস্ট এই টার্নিং আর কি, মেইন চৌকে। আমি এটা কি জানতে পারছেন না কেন তারা মারতে আসলো? এটা না প্রথমে আউট অফ দ্য মুভমেন্ট হয়ে গেছে, তারা প্রথমে কথায় কিছু আছে। পরে জানছেন নি কেন তার উপর হাত তুলছে, কি কারণে এনে এই ঘটনাটা হয়েছে? না পরে জানলাম না, আমরা তো পরে আসিছি, তারা অলরেডি ঝগড়াতে আছিল। তো আসার পর হঠাৎ করে পাবলিক এত মারছে, আই থিঙ্ক। और स्टार्टिंग में जिसने मारा ना वो लोग सब রাস্তা দিকে ঝগড়া একটা মেয়ে চিৎকার করতেছে, আর ছেলেরা দেখি ছেলেটা দেখি দিতেছে বুঝতেছি না, আর 2-3টা ছেলে সেটা এই তুই তাকে এর বছর তুমি ফাড়াফাড়ি করতেছে। আমি কে দাঁড়াও কি হয়েছে আমার কৌ না, হ্যাঁ বুঝতে পারছি না। ছেলেটা রাতটা ফালে ঢিলে মানুষ আর কি তারা মারতেছে বলে এমনি মেরো না। তো মেয়েটা কি হয়েছে তুমি আমার কো, মেয়েটার আমি 2বার ঢালা দিচ্ছি, আমি তুমি আমার করতে জানি কি কইতেছে মোবাইলে, এইটা আমি বুঝতেছি না। আবার একটা হচ্ছে ওই যে ছেলেটা এখন যে কথা কইছে তে কইতেছে এই আমি পরে শুয়ে যাইছি, পরে দিক দিয়ে আমাদের মেয়েটা কইছে কাজ মেয়েটা তোমরা মারানোর অধিকার নেই। তো আমি 2টা গেছি, দেখি না মেয়েটা মারতেছে না, মেয়েটা দাঁড়িয়ে আছে ফোন নিয়ে এসে। এবার তো কতক্ষণ পরে কি আছে মিশি করতেছে, আমি তো দূর যাই কি তো থামাইতে পারতেছি না, সবাই তো মানে ছেলেটা মারতে দিতেছেন। ছেলেটা যা মার খেতেছে আমি হের চেহারাও দেখি নাই, বা কি মারতেছে হের চেহারা দিই না, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী ছেলেরা কিন্তু কেউই আসে নাই। আর যারা আইছে মানে তারা শুধু দেখতে আইছে, তারা ওই ধারায় লিয়ে গেছে। মানে কারা মারছে? কে মারছে এটা আমি তো চিনতেছি না, অন্ধকার জায়গাটা। মানে আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ আমার বাড়ির পাশে, আমার গেটের সামনে এই ঘটনাটা হয়েছে। আচ্ছা, মানে কারোরই আপনি চিনতে পারছেন? না তো যে সময় আমার ছেলেরা আইছে তখন আমি হেরে গেছি, আমার বাসা তো আমার অনেক পরে আইছে। কি হয়েছে ধুরাইয়া আমি শুয়ে আসলে দেখতে আসছে গেটের সামনে কি শব্দ আইসেরা দেখে দাঁড়া, তো আমার বাসা কি হয়েছে দাঁড়া আমরা পুলিশ ফোন করতেছি, মেয়েটা তো শুনতে রাজি না, মেয়েটা তো চিৎকার করতেছে জানি দিয়া। তারপরে মেয়েটা জারে পাইতেছে সামনে চোর মারতেছে, জারে পাইতেছে সামনে হেরে চোর মারতেছে। মেয়েটারা উল্টাইয়া কেউ দিতে আমি দেখছি না, এটা আমি যখন দেখছি মেয়েটা দিচ্ছে 2-3টা ছেলেরা মারছে। আমি কে আর এমনি মারো না, কি হয়েছে তুমি কো, তুমি কইতে রাজি না, দেখো তোমরা দাঁড়া, তুমি রুকো তুমি রুকো, আমি আর মানে কি কইতাছে আমি বুঝতেছি না। শুধু অনেক কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে আমরা কিছুই জানি না। এমনি কতক্ষণ পরে পুলিশ এসলো, পুলিশ পুলিশ এই বসে মিটিয়ে দেবো, আমার কীর্তন নামে গেছি, আমরা পাশে করে কীর্তন। এখন যারা পুলিশ অ্যারেস্ট করছে না হ্যাঁ তো মোটে দেখতে আইছে, তারা কিছুই জানে না। আমার বাসা শুয়ে আছে না, শোয়ার দিকে আইছে। আর ছেলেটা যে ছেলে ভাত খেতে বসে মা চিৎকার করে গেটের সামনে ইয়ানো রাস্তার মধ্যে দেখে দেখতে আইছে, হের শুধু হয়েছে হের মাঠে এই যে দাঁড়িয়ে দিচ্ছে। আপনার বাড়ির গেটের সামনে যেহেতু ঘটনাটা, মেইন সূত্রপাত কোথায় থেকে হয়েছে বলতে পারেন? মেইন সূত্র তো কইতে পারি, আমি কীর্তনে আছিলাম, কীর্তনে শব্দ শুনি আমি কি রে কিতা জানি হইতেছে, চলো বুদ্ধি আপনি দাঁড়ান আমি আই। যেহেতু ছেলেরা বড় হয়েছে আমার বাড়িতে চিন্তা থাকে দূরাই আমি আই। বলছিল যে নাকি অধিকাংশ পুরুষ মিলে একজন মেয়েকে টেনে ফালিয়ে মারছে। না এটা আপনি যেহেতু চোখে দেখেছেন না আমি মেয়েরে মারতেই দেখি নাই। আমি তাইলে আমার আসার আগে আমি জানি না, আমি আসার পরে দেখি ওই গাড়িতে যাওয়া আছে, কিন্তু মেয়েটা মারছে 2-3 ঘন্টা আমার সাথে। যারা আসলো ওইদিকে মারামারি করতে আসলো তারা কি ওদেরকে বাদ দিয়ে বাকিরা কি এখানকার লোকাল আসলো না আউটসাইডার?
হ্যাঁ মারা যে ডিনে ফেলে মারছে তারা আমি চিনতে পারছি না, কিন্তু এইদিকের লোক ছেলেরা না। মানে ডেনে ফেলিয়ে কি অ্যাকচুয়ালি মারা হয়েছে কি হ্যাঁ ছেলেটারে মারছে, মহিলাটাকে মারা হয়েছে কি? না 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 ছেলেটারে মারা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ছেলেটারে যারা মারছে তারা এখানে না 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 এদিকের লোক না, আমি কই না এদিকে কেউই নাই, সবাই কীর্তন টীর্তন নিয়ে গেছে, সবাই সাজ্জাদ বলে শব্দ পাই আর সবাই আবার দূরাই আছে, কি চিৎকার দিকে হচ্ছে সেদিকে সবাই দূরে। যে দেখতে আইছে বাসু তাইলে শুয়ে আসল তাইলেও দেখতে আইছে, শুধু শুধু তাইলে লইছে, আর হে ভাত খাইতে বসে তারও দেখতেছে, হ্যাঁ যে মারছে তারাও ধরলে না কাম, তারা তো ভাগছে, তারাই না ধরবো তো তারাই না তো লাভ নাই, তারা তো কোনটাই করছে না।